জিপিএস ডিভাইস ইনস্টল করলে গাড়ি চুরি অসম্ভব, কিন্তু আদৌ কি সেটা সত্য? একটা গাড়ি ভাড়া করে নেয়, নিয়ে যে ড্রাইভারের মারপিট করে এবং বাদ দেয়া মাইরে ফেলায় অনেক সময়। সরাসরি গাড়ি থামায়া চাকু ধরে বা পিস্তল ধরে ওইভাবে গাড়ির থেকে ড্রাইভারকে লামাইয়া দিয়া তার মোবাইল টোবাইল ট্যাগ করে সবকিছু নিয়ে যায়। জিপিএস ডিভাইসের মাধ্যমে উদ্ধার করা যায় না যদি জিপিএস ডিভাইসটা খুলে ফেলে দেয়, রাইট? না, এটা সম্ভব না, আমার Okay. যতটুকু জানি আর। না, এটা তো কোনোভাবে সম্ভব না। খুলে ফেলে দিলে তো আর ওটা কাজ করে না। শুধুমাত্র সাধারণ জিপিএস ডিভাইস গাড়ি চুরি রোধ করতে পারে না। বাংলাদেশে প্রথম বঙ্গ আইওটি নিয়ে এসেছে মাল্টি লেয়ার সিকিউরিটি স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন। এটার যে এক একটা স্তর আছে, লেয়ার আছে, আমি মোট 12টা লেয়ার পাইছি। এটা এক একটা পর্যায়ক্রমে আমি টেস্ট করে দেখছি। আমি এখন অনেক হ্যাপি। আমি এখন আর গাড়ি নিয়ে আমার কোনো টেনশন নাই। ওয়েলকাম টু বঙ্গ আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদেরকে স্বাগতম। অনেক সার্ভিস প্রোভাইডাররা লিখে থাকে, বলে থাকে এবং বিভিন্ন প্রমোশন করে থাকে জিপিএস ডিভাইস ইনস্টল করলে গাড়ি চুরি অসম্ভব, কিন্তু আদৌ কি সেটা সত্য? আমরা অনেক গাড়ির মালিকের কাছে গিয়েছি এবং অনেক ড্রাইভারদের কাছে গিয়েছি, বিভিন্ন পরিবহন সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি এবং আমরা কিছু রিয়েল অভিজ্ঞতা আমরা নিয়েছি। আসুন শুনে আসি আমাদের এই রিয়েল অভিজ্ঞতার কথা। গাড়ি যে চুরি করে সেটা তো আপনারা জানেন, তো জি। গাড়ি চুরি কিভাবে করে চোররা? চুরির সিস্টেমটা হয় নির্জন কোনো জায়গাতে নিয়ে চলে যায় ভাড়ার মাধ্যম দিয়ে, এবং তারা আগে লিঙ্ক করে যে কোন গাড়িটা নিলে কারো লিঙ্ক হবে না, ডিবি এবং জিপিএস আছে কি না, এরকম একটা লিঙ্ক ডিভাইস করে তারা একটা গাড়ি ভাড়া করে নেয়, নিয়ে যে ড্রাইভারের মারপিট করে এবং বাদ দেয়া মাইরে ফেলায় অনেক সময়। এরকম ভাবে আসলে ঢাকা শহরের গাড়িগুলো চুরি হয়। এটা আমরা বিভিন্ন জনে ভাড়া কথা নিয়ে, যেমন কিছু নেশা জাতীয় কিছু খাবার খাওয়ায়, কিছু দিয়ে কিছু ভয় দেখায়, কিছু দেখা গেছে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলায়, একটা ড্রাইভারকে হাত পা বেঁধে ফেলায়, দুই সাইডে দুইজন বৈশা পিছনে বৈশা তারা হাত পা বেঁধে ফেলায়, তখন ড্রাইভার এটা কিছু করার থাকে না, তখন বাধ্য হয়ে তাকে হ্যান্ড ওভার করতে। সরাসরি গাড়ি থামায়া চাকু ধরে বা পিস্তল ধরে ওইভাবে গাড়ির থেকে ড্রাইভারকে লামাইয়া দিয়া তার মোবাইল টোবাইল ট্যাগ করে সবকিছু নিয়ে যায়, ওইভাবে নিতে পারে। আরেকবার হলো ভাড়া নিলেন, নিয়া হোটেলে খানা দানা খাওয়াইলেন, খাওয়াইয়া খুব যত্ন সহকারে আপন হইলেন, দেখা গেছে রুমের ভিতরে আগের থেকে তাদের প্রোগ্রাম করা থাকে, যেই রুমে নিচ্ছে ওই রুমের বয়ের সাথে তারা চাবি টাবি নিয়ে পরে ওইভাবে উদাও হয়ে যায়। আবার আরেক রকম বহুত রকম আছে যে জাম সৃষ্টি করিয়া কয়েকজন মানে একটা গ্রুপ ভাগ আছে, ওইভাবে চুরি করে, মানে বিভিন্ন রকম ভাবে আর কি ধরেন গাড়ি চুরি করিয়া নিয়ে যায়। আমার গাড়ি একদিন এক যাত্রী ভাড়া নিচ্ছে ঢাকার বাইরে, সে যাবে। তো তারা আসলে যে মানে ছিনতাইকারী সেটা আমরা জানতাম না। পরবর্তীতে তারা ভাড়া নিয়ে ঢাকার বাইরে নিয়ে যায় এবং নির্জন এক এলাকায় নিয়ে যায়। সেখানে আমার ড্রাইভারকে হাত পা বেঁধে রাস্তার পাশে ফালাই দেয় এবং তাকে মারধর করে, এবং তার সামনেই তাকে জিজ্ঞাসা করছে যে তোর গাড়িতে জিপিএস আছে কিনা। সে বলছে যে হ্যাঁ, আমার মালিক দেখতেছে জিপিএস আছে। তো তার সামনে কোথায় লাগাইছে কি আশা বিষয় যাই না, তারপর তারা এগুলো খুলে ফেলে দেয়, ফেলে দিয়ে তারপরে আমার গাড়ি ওখান থেকে চলে নিয়ে যায়। জিপিএস ডিভাইসের মাধ্যমে উদ্ধার করা যায় না যদি জিপিএস ডিভাইসটা খুলে ফেলে দেয়, রাইট? না, এটা সম্ভব না, আমার Okay. যতটুকু জানি আর। না, এটা তো কোনোভাবে সম্ভব না। খুলে ফেলে দিলে তো আর ওটা কাজ করে না। পুরো গাড়ি উদ্ধার করছেন কিভাবে? এরপরে আমি তো প্রথমত জিপিএস কোম্পানির ফোন দিলাম, যে জিপিএস যে সার্ভিস প্রোভাইডার তাকে ফোন দিলাম। তারা বললো যে ভাই আমি তো লোকেশন অমুক জায়গায় দেখতেছি। এখন তো ওখান থেকে যখন খুলে ফেলে দিছে, এরপর আর তারা বাকি আপডেট তাদের কাছে নাই। তারা ওই জায়গা পর্যন্ত বলে যে এই জায়গায় গাড়ি আপনার আছে, আসলে তো ওই জায়গায় গাড়ি নাই। আমার ড্রাইভার অন্য জায়গা থেকে একটা ফোন দিচ্ছে আমাকে অসুস্থ অবস্থায়, যে ভাই গাড়ি নিয়ে তো চলে গেছে, আমাকে মেরে ফেলাই দিয়া। তো পরে আমি ফোন দিলাম, ওনারা আর আমাকে কোনো হেল্প করতে পারে নাই। আমি পরে আইনের সাহায্য নেই, 999 ফোন করি, তখন পুলিশের সাপোর্ট নেই। তো পুলিশের কাছে আমি আসলে এটা নিয়ে অনেক ঘোরাঘুরি করছি, অনেক দৌড়ঝাঁপ করছি। তারা দীর্ঘদিন সময় লাগাইছে, আজ পর্যন্ত আমার এই গাড়ি আর উদ্ধার হয় নাই। আমি জানি না এই গাড়ি আর কি অবস্থা। শুধুমাত্র সাধারণ জিপিএস ডিভাইস গাড়ি চুরি রোধ করতে পারে না যদি না থাকে মাল্টি লেয়ার সিকিউরিটি সম্মিলিত
স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন। বাংলাদেশে প্রথম বঙ্গ আইওটি নিয়ে এসেছে মাল্টি লেয়ার সিকিউরিটি স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন। আসুন দেখে আসি সেটা কিভাবে কাজ করে। আমরা একটা গাড়িতে একজন ক্ষতিগ্রস্ত মালিককে নিয়ে আসছি এবং আমাদের ইঞ্জিনিয়াররা এই গাড়িতে স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন ইমপ্লিমেন্ট করছে। তো আমি ওই গাড়ির মালিকের কাছ থেকে এখন জানবো ওনার অভিজ্ঞতা, এবং এই ইমপ্লিমেন্ট করার পরে উনি অনেকভাবে টেস্ট করছে, অনেক মালিকরা আবার অনেকভাবে টেস্ট করছে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ড্রাইভ করে। তাই আমি বলবো যে এই যে স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশনটা সংক্ষেপে যদি আমি বলি, যে সলিউশনের মাধ্যমে গাড়ি রিকভারি করা যায়, যে সলিউশনের মাধ্যমে জিপিএস ডিভাইস খুলে ফেলে দিল গাড়ি ছিনতাই করতে পারে না, হাইজ্যাক করতে পারে না এবং জেমিং করতে পারে না। বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন মাল্টি লেয়ার সিকিউরিটি লেভেল দেওয়া আছে। এই সিকিউরিটি লেভেল পার করে গাড়ি চুরি অথবা হাইজ্যাক করা সম্ভব না, এবং যে টেকনোলজির মাধ্যমে গাড়ি রিকভারি করা যায় তাকে স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন বলা হয়। ওনার নাম মিস্টার ইলিয়াস, উনি দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছে। আপনি এই যে স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন ইমপ্লিমেন্ট করলাম, আপনার অভিজ্ঞতা যদি বলতেন, আপনার কি এক্সপেরিমেন্ট করলেন, অথবা আপনি এই আগে জিপিএস ব্যবহার করতেন এবং জিপিএস এর প্রতি একটা অনীহা ছিল এবং আপনি বলছিলেন যে আপনার নামাজ পড়তে গেলেও উনি বলছিল আমাকে যে নামাজ পড়তে গেলেও অনেক সময় টেনশন হইতো যে গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে। তখন আমি প্রশ্ন করলাম, গাড়িতে তো জিপিএস আছে, ওয়াই আপনি টেনশন করছেন? বলতেছে জিপিএস ডিভাইস থাকার পরে তো একটা গাড়ি উনি হাইজ্যাক করছে, এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। এখন আপনার অভিজ্ঞতা, এই টেস্ট করার পরে আপনার কেমন মনে হলো? এখন কি আপনি অনেক সিকিউরিটি ফিল করছেন কেন, অথবা আপনার যদি অভিজ্ঞতা একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ বঙ্গ টেকনোলজিকে। আমি আগেই আপনাকে সাথে একবার শেয়ার করেছিলাম যে আমার একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আপনারা যেহেতু আমাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে আমাদের ডিভাইসটা আপনি ইউজ করে দেখেন, তো আমি আপনার ডিভাইসটা লাগাইছি। লাগানোর পর থেকেই আমি যে সমস্ত সুবিধা পাচ্ছি, আসলে এটা প্রত্যেকটা মালিকেরই চাহিদা। এখন আমি যেটা মনে করি, ইনশাল্লাহ আমি অনেক হ্যাপি যে বঙ্গ আইওটির সাথে থাকলে গাড়ি চুরি অসম্ভব। আসেন আমি দেখাই কিভাবে অসম্ভব। আমি এটা ফিজিক্যালি, এটার যে একটা স্তর আছে, লেয়ার আছে, আমি মোট 12টা লেয়ার পাইছি। এটা একটা পর্যায়ক্রমে আমি টেস্ট করে দেখছি। আমি এখন অনেক হ্যাপি। আমি এখন আর গাড়ি নিয়ে আমার কোনো টেনশন নাই। তার মানে বলতে পারছেন যে এই স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন উনি ইমপ্লিমেন্ট করার পরে উনি 12টি সিকিউরিটি লেয়ার চেক করছে এবং প্রত্যেকটি সিকিউরিটি লেয়ার কাজ করে, এবং এখন গাড়ি কোনোভাবেই চুরি করা সম্ভব না। ইভেন জিপিএস ডিভাইস খুলে ফেলে দিলেও গাড়ি চুরি করা সম্ভব না। না, জিপিএস ডিভাইস খুলে ফেলে দিয়েও আমি দেখছি, অফ করেও দেখছি। একটা অফ করে দিই তো আরেকটা অ্যাক্টিভ হয়ে যায়। আপনি একটু বলবেন, যদিও উনি আজকেই, আমি ওনাকে পেয়েছি এবং আজকেই উনি ওনার গাড়িটি নিয়ে আসছি এবং খুব সংক্ষিপ্ত সময়ে ওনার গাড়িতে আমরা ইনস্টলেশন করেছি। তো আপনি বলবেন কি যে আপনি কি বুঝলেন এই স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন? এই যে 12টি লেয়ার আপনি চেক করছেন, 1-2টি লেয়ারের কথা বলবেন? জি, আসেন আমার গাড়িতে গিয়ে দেখাই। আচ্ছা, আমরা আপনার সরাসরি গাড়িতে যাই। আমার যখন গাড়ির দরজা খুলে তখনই সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন যায়। ওকে। এবং যখন আমি গাড়ি স্টার্ট দেই, স্টার্ট দেওয়ার পরে আমার এই গাড়িতে এমন একটা ডিভাইস লাগানো আছে যে যদি আমি ওইটার মধ্যে টাচ না করি তো এই গাড়ি 2-1 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তার মানে বলতে যাচ্ছেন গাড়িতে ওঠার পরে, গাড়ির দরজা বন্ধ করার পরে এমন একটি জায়গায় টাচ করতে হবে আপনার হাত, না হলে আপনার 2-3 মিনিট পরে গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। জি, এমন একটা সেন্সর আছে এখানে লাগানো, আমি এটা লুকানো লাগানো আছে, আমি দেখাইতে পারি। ওই জায়গায় জাস্ট টাচ করব তো গাড়ি তার মতো সে চলতে থাকবে, আর যতক্ষণ আমি টাচ করব তো গাড়ি এমনিতেই অফ হয়ে যাবে। আপনি কি ওই জিনিসটা দেখাবেন কোথায় টাচ করতে হয়? জি, আমার এইখানে দেখাতে পারেন, ক্যামেরা দেখেন, এই যে এখানে একটা জিনিস আছে, এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে যাচ্ছে না, কারণ চোর তো এটা জানে না যে এখানে টাচ করতে হয়।
চোরের তো এই অভিজ্ঞতা নাই যে এখানে টাচ করলে গাড়ি বন্ধ হবে না। এই গেল একটা লেয়ার। এরপরে আরো একটা লেয়ার আছে, যদি আমি জিপিএস ডিভাইস যদি খুলে ফেলে দেই বা চোর যদি খুলে ফেলে দেয়, তো এইটার সাথে আরেকটা ডিভাইস আছে অন্যত্র লাগানো গাড়ির ভিতরেই যে কোনো এক জায়গায়। তো ওইটাকে এটার সাথে যখন লাগানো থাকে তো একটা এটাকে মেসেজ করতে থাকে, হ্যাঁ, একটা একটাকে ইনফরমেশন দিতে থাকে। যখনই ওইটাকে মেইনটা সামনে যেটা থাকে ওইটাকে খুলে ফেলে দেয়, তো ওই যে আরেকটা যে ডিভাইস অন্য জায়গায় লাগানো আছে ওইটা অটোমেটিকলি সে অ্যাক্টিভ হয়ে যায়। ওই ডিভাইসটা কি চুরে দেখতে পাবে? না, ওইটা অন্যত্র একটা সিকিউর জায়গায় লাগানো আছে। মানে চুরে খুঁজে পাওয়ার কোনো না, সুযোগ এটা নাই? চোরের মাথায় এত অপশন এখন পর্যন্ত আসে না আমি মনে করি। এবং আপনার কাছে আরেকটা ডিভাইস ছিল আপনার পকেটে, এছাড়া আমার কাছে আরো এই গেল তৃতীয় আরেকটা অপশন যেটা আছে, যে এই আরেকটা সেন্সর আছে, যে এই যে একটা কিট, ছোট্ট একটা কিট, এইটা আমার পকেটে থাকে আলাদা। যদি চোর বা হাইজ্যাকার আমাকে মেরে বা আমার ড্রাইভারকে মেরে ধাক্কা দিয়ে বা কোনো জোরাজুরি করে তার কাছ থেকে চাবি নিয়ে যায়, তো চাবি নিয়ে গেল এই যে ডিভাইসটা, এইটা একটা ডিস্টেন্স আছে, যদি এই ডিস্টেন্সের ভিতরে যদি সে না থাকে তো তাও এই গাড়ি বন্ধ হয়ে যাবে এবং মালিকের কাছে পর্যায়ক্রমে নোটিফিকেশন যেতে থাকে। এবং আপনার মালিককেও যেটা উনি বলছিল যে ওনার ট্যাগটা একটু আমি আপনি দেখি, এই ট্যাগটি আরেকটি সিকিউরিটি লেয়ার, 12টি সিকিউরিটি লেয়ার আছে, খুব কঠিন সিকিউরিটি লেয়ার। এবং মিলিটারি গ্লেড 256 মিলিটারি গ্লেড আমরা সিকিউরিটি লেয়ার মেনটেন করি। এবং এটা একটা লেয়ার, 12টি লেয়ারের মধ্যে এটা একটা অন্যতম লেয়ার। এটার বাহিরে কেউ যদি স্টার্ট করতে থাকে তো স্টোলেন ভেহিকেল রিকভারি নোটিফিকেশন গাড়ির মালিকের কাছে যায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে। গাড়ির মালিক তাৎক্ষণিক গাড়ি বন্ধ করে দিতে পারে, এবং তখন যদি গাড়ির ডিভাইস খুলে ফেলে দেয় তখনও ওই সেকেন্ডারি যে ট্র্যাকারটি আছে অথবা সেকেন্ডারি যে বিএলই রিলেট আছে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় স্লিপ মোড থেকে। এবং এই স্লিপ মোডে যে ডিভাইসটি থাকে 3 বছর পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে। এবং একটি ডিভাইসের সাথে উনি যেটা খুব সুন্দর করে বলছিল, একটি ডিভাইসকে আরেকটি ডিভাইস প্রতি 10 সেকেন্ড পর পর নোটিফিকেশন করতে থাকে। এবং যখন সেকেন্ডারি যে বিএলই ট্র্যাকার বিএলই রিলে তাকে, যেটা ওয়্যারলেস এমন একটা জায়গায় দেওয়া আছে সেটা কেউ খুঁজে পাওয়া সম্ভব না, ওইটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়। আপনি যদি আরেকটু আসতেন আমার কাছে, সো আরও ওনার কাছ থেকে একটু শুনি। এখন আপনি কি নিজে জিপিএস ডিভাইস খুলে দেখছেন যে গাড়ি চুরি করা যায়? জি, আমি যখনই আপনাদের কোম্পানি থেকে যে ডিভাইসটা লাগাইলাম, তারপরে এটা পরীক্ষার জন্য আপনাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি এবার এটা খোলাইছি। মানে আপনি আবার জিপিএস ডিভাইস খুলে ফেলছেন? নিজেই খুলে ফেলছি। ওকে, সকেট টু সকেট খুলে আমি আলাদা রাখছি, দেখছি যে তখনও আবার আমি ঠিকই আমার আরেকটা অ্যাক্টিভ হয়ে যায়, আমি আবার ওটার পাচ্ছি। মানে আরেকটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি গাড়ি বন্ধ করতে পারছেন? বন্ধ করতে পারছি, যাবতীয় যা আছে আমি সব কাজ করতে পারতেছি। ওকে, তার মানে এখন কি আপনি নামাজ পড়তে পারবেন ঠিক মতো? এখন আমি আসলে অত্যন্ত হ্যাপি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বঙ্গ টেকনোলজিকে, যারা এরকম একটা সলিউশন নিয়ে আসছেন। আসলে এই সলিউশনটা পেয়ে আমি একেবারেই নিরাপদ, যে গাড়ি চুরি অসম্ভব, আমার আর এখন কোনো টেনশন করতে হয় না। আমি এটা আশা করি যারা গাড়িকে মহব্বত করেন এবং গাড়িকে নিয়ে চিন্তায় আছেন, অবশ্যই তারা এরকম একটা সলিউশন নিয়ে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ ইলিয়াস ভাই আপনার এই গাড়িটি দেওয়ার জন্য। এবং আপনারা যদি কেউ এরকম এই স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন পাইলটিং করতে চান, আমরা ফ্রি পাইলটিং করছি। আমাদের বঙ্গ আইওটির R&D টিম এবং সেলস টিমের সাথে যোগাযোগ করুন, এবং আমাদের যারা আছে টিমের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে প্রপার পাইলটিং করে দেখাবে। এবং আমি বিশ্বাস করি একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। এবং আমরা আবারও বলছি, গাড়ি চুরি সম্ভব, কিন্তু বঙ্গ আইওটি থাকলে অসম্ভব। Bongo IoT Intelligent Telematics